তো বন্ধুগণ, কিছুদিন আগেই কিন্তু আপনাদের আমি একটি খবর দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে প্রায় 3200-র মতো কিন্তু অঙ্গনওয়াড়িতে সুপারভাইজার নিয়োগ করা হবে। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে এসছে। তো আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে যাচ্ছে। তো সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওতে শুরুর প্রথমেই আপনাদের কাছে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে রাখবেন। তো আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশন আমার স্ক্রিনে। তো আপনারা হয়তো জানেন যে এই নিয়োগ কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হবে। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এর বিজ্ঞপ্তি নাম্বার। তো প্রথমে দেখুন বলা রয়েছে এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি। মানে এই নিয়োগ কিন্তু হচ্ছে এক্সামিনেশন টু দ্য পোস্ট অফ সুপারভাইজার, মানে সুপারভাইজার পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু এর জন্য আবেদন করতে পারবে। অফ আইসিডিএস 2019 আন্ডার ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটা কোথায় হচ্ছে? এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এর যে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের আন্ডারেই কিন্তু হচ্ছে। তো এখানে দেখুন বলা হয়েছে দ্য কমিউনিকেশন উইল হোল্ড এ কম্পিটিটিভ এক্সামিনেশন অন দ্য রেজাল্ট অফ হুইচ রিক্রুটমেন্ট উইল বি মেড টু দ্য পোস্ট অফ সুপারভাইজার অফ আইসিডিএস ফিমেল অনলি। তো মহিলা প্রার্থীদের জন্যই কিন্তু শুধুমাত্র এই নিয়োগ, এবং এই নিয়োগের যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হচ্ছে 14ই মার্চ 2019 তারিখ থেকে। তো আপনারা আবেদন করতে গেলে আপনাদের যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে, আবেদন কিন্তু করতে হবে আপনাদের অনলাইনে। তো আপনারা পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। তো সেখানে গেলে আপনাদের কিন্তু প্রথমে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে ওয়ান টাইম এনরোলমেন্ট করতে হবে, এবং যদি আপনি অলরেডি এনরোলমেন্ট করে থাকেন তাহলে আর করতে হবে না। তো দেখুন আমরা এগিয়ে যাচ্ছি, কি বলা হয়েছে দেখেন। এই যে নিয়োগ প্রক্রিয়াটি হবে সেটি কিন্তু তিনটি পর্যায়ের মাধ্যমে হবে। প্রথম পর্যায়ে থাকবে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, তারপরের পর্যায়ে থাকবে রাইটেন এক্সামিনেশন, তারপরে থাকবে ভাইভা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এখানে কিন্তু এই কথাটাই বলা হয়েছে যে পার্ট 2 এবং পার্ট 3 অনুসারে আপনি যে নাম্বার পাবেন সব কিছু একত্রিত করে আপনার যে র্যাঙ্কটা হবে সেই র্যাঙ্ক অনুসারেই কিন্তু মেরিট লিস্টটি প্রকাশিত হবে। দুটো একসাথে মিলিয়েই কিন্তু এই মানে ফাইনাল মেরিট লিস্টটি প্রকাশ করা হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট অফ সেন্টার ফর প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট উইথ কোড। মানে আপনারা যে যে ডিস্ট্রিক্টের আছেন এবং বা যে এরিয়ার আছেন, যে এরিয়ার কোডে আপনারা পরীক্ষা দিতে চান, মানে যে এরিয়ায় পরীক্ষা দিতে চান সেই এরিয়ার কোড এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। সেই এরিয়ার কোড কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন। আপনারা যে যে এরিয়ার জন্য আবেদন করবেন সেই এরিয়ার কোড কিন্তু আপনারা সেখানে দেবেন। তো এখানে দেখুন বলা হয়েছে স্কেল অফ পে কি থাকছে। এর বেতন থাকছে 7,100 টাকা থেকে 37,600 টাকা, সঙ্গে গ্রেড পে 3400 টাকা। এই বেতন কিন্তু হচ্ছে পেমেন্ট 3 অনুযায়ী। তো এখানে দেখুন কি বলা হয়েছে যে ডিএ, এমএ, এইচআরএ এই সমস্ত কিছু কিন্তু এর সাথে অ্যাপ্লিকেবল আছে। তো দেখুন এর টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত রয়েছে। টোটাল ভ্যাকেন্সিস রয়েছে 2,954 জন। তার মধ্যে আনরিজার্ভেডদের জন্য 1,475টি এবং এসসিদের জন্য রয়েছে 650টি এবং এসটিদের জন্য রয়েছে 178টি এবং ওবিসি এদের জন্য রয়েছে 296টি এবং ওবিসি বিদের জন্য 260টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 89টি। এবং আরও যে রয়েছে বিএসদের জন্য 30টি, এইচআইদের জন্য রয়েছে 30টি, ওএসদের জন্য 29টি এবং মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের জন্য রয়েছে 59টি। তো দেখুন এখানে যে আরো বলা হয়েছে যে রাজ্যের যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে এবং ওবিসি এ ওবিসি বিরা রয়েছে তারাই কিন্তু এই যে মানে সংশ্লিষ্ট ছাড়ের ক্ষেত্রে পাচ্ছে এবং ভ্যাকেন্সির ক্ষেত্রে এইগুলো প্রযোজ্য হচ্ছে, এবং বাইরের আদার রাজ্যের যে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে একজন জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই প্রযোজ্য হবে। এবং যারা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন রয়েছেন তাদের ক্ষেত্রে কোন কোন খেলাগুলো এখানে প্রযোজ্য হবে সেগুলো আপনারা ভিডিওটির স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন বলা হয়েছে এখানে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। আপনাকে কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, তার সাথে আপনাকে মহিলা প্রার্থী হতে হবে, এবং যে কোনো শাখায় আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সাথে আপনার বাংলা লেখা এবং বাংলা বলা এবং বাংলা ভাষা সম্বন্ধে আপনার কিন্তু জানা থাকতে লাগবে। আর যারা নেপালি তারা কিন্তু এই পদের জন্য
জানা লাগবে। তারপর দেখুন এখানে বয়স কি চাওয়া হয়েছে, বয়স চাওয়া হয়েছে 39 বছর পর্যন্ত সর্বোচ্চ, এবং এই বয়সের যে হিসেব সেটা কিন্তু ধরা হবে 1/1/2019 হিসেবে, এবং সেই ক্ষেত্রে আপনার জন্ম তারিখ কিন্তু 2 জানুয়ারি 2080 সালের আগে হলে চলবে না। এবং যারা SC ST ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পাচ্ছে, এবং যারা OBC A এবং OBC বি এরা যারা রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পাচ্ছে। PWD ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 45 বছরের পর্যন্ত আবেদন করতে পারবে। তো চলুন দেখে নিচ্ছি আরও কি বলা হয়েছে। তো যার জন্য আপনাদের আবেদন ফি রয়েছে 160 টাকা, তার সঙ্গে কিন্তু আপনার সার্ভিস চার্জ 1% এক্সট্রা লাগবে, তার সাথে সব মিলিয়ে কিন্তু মিনিমাম 5 টাকা হবেই। এবং ওয়ানলি ফর পেমেন্ট থ্রো আপনারা কিন্তু এই পেমেন্টগুলো দিতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই সমস্ত অনলাইন মাধ্যমে, যার জন্য আপনার সার্ভিস চার্জ দিতে হচ্ছে 5 টাকা। এবং আপনি যদি নেট ব্যাংকিং এই সমস্ত দিয়ে করেন তাহলে কিন্তু সার্ভিস চার্জ আপনার ক্ষেত্রে 20 টাকা দিতে হচ্ছে। তো চলুন আমরা নিচের দিক থেকে আরো কিছু তথ্য দেখে নেব। তো এর আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে 14 মার্চ 2019 তারিখ থেকে, আবেদন প্রক্রিয়া চলবে 16 এপ্রিল 2019 রাত্রি 12টা পর্যন্ত। তারপরে দেখুন এই আপনারা অনলাইনে যে এই পেমেন্ট ফিস সেটা কিন্তু দিতে পারবেন 16 এপ্রিল 2019 রাত্রির 12টা পর্যন্ত। তারপরে দেখুন এই যে আপনারা অফলাইনে আপনাদের আবেদনপত্র মানে আর কি সাবমিশন করতে পারবেন 17 এপ্রিল 2019 পর্যন্ত। তো এছাড়াও এই বিস্তারিত তথ্য আপনারা ভিডিওটি পোস্ট করে করে দেখে নিতে পারবেন। তো এখানে কিন্তু সর্বমোট 450 নম্বরের পরীক্ষা হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেই সমস্ত বিস্তারিত আলোচনা নিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে।